2025 সালের তৃতীয় শ্রেণীর বই এটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই যে 2025 সালের বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা 4 ও 5-এর সমাধান করব। প্রথমে ছক ক আছে, ক এর সমাধান, তারপর এখানে আছে এই যে ছক ক, এটির সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। যেহেতু আমি একজন শিক্ষিকা, তাই সমস্ত রকম ভিডিও আমার এই চ্যানেলে সবার আগে প্রকাশিত হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যর গুরুত্ব। ছক কতে আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা নিচের ছকটি পূরণ করব। যেমন এখানে বলছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান, আর এখানে বলছে কিভাবে ব্যবহার করা হয়। এখানে বলেছে নদী, সমতল ভূমি, রিক্সা, নৌকা, গরু, মুরগি। একটির উদাহরণ আমাদের করে দেখানো হয়েছে, যেমন নদী কিভাবে ব্যবহার করা হয়। নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। তারপরে আমরা 2 নম্বরটি করব সমতল ভূমি। সমতল ভূমির কাজ কি আমাদের? এই যে আমাদের এগুলো হচ্ছে আমাদের সমতল ভূমি। ভূমি দিয়ে আমরা কি কাজ করি? ভূমিতে আমরা দালান কোঠা বা ঘর বাড়ি বানাই। তো আমরা এখানে এর ব্যবহার লিখব। সমতল ভূমির কাজ কি আমাদের? আমরা ঘর বাড়ি বানাই। এই যে আম রেকেরা, আমরা ঘর বাড়ি, ঘর ঘর বেকেরে বা ঘর বাড়ি বানাই, বেকে বাড়ন্ত নাকি না, অবশ্যই ঘর বাড়ি বানাই। বা লিখতে পারি আমরা ঘর বাড়ি বানানোর কাজ করি, এটা হতে পারে। তো আমরা লিখলাম আমরা ঘর বাড়ি বানাই। এখন 2 নম্বরে বলছে রিক্সা কিভাবে ব্যবহার করা হয়। রিক্সা আমরা কিভাবে ব্যবহার করি? এই যে রিক্সা, রয়সি করিক, তালবাসায় রিক্সা, রিক্সা চলাচলে, চল একলা, চলা চল একলে, চলাচলে বা উনতে যে যা তয় করে তা, উনতেজ তয় করে তয় করতে যাতায়াতে ব্যবহার, বৈধফলা আকার, বৈধফলা একেরে হা বৈধফলা ব্যবহার হেকে হার ব্যবহার করি, করি ব্যবহার করি। রিক্সা চলাচল বা যাতায়াতে ব্যবহার করি। তারপর আছে নৌকা। নৌকা আমরা কী কাজে ব্যবহার করি? এই যে এখানে বলছে এখান থেকে অনুসরণ করে আমরা ছকটি পূরণ করবো। এই যে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। তাহলে কি রিক্সা আমরা কী কাজে ব্যবহার করি? যে যাতায়াতে ব্যবহার করি। এখন আছে নৌকা। এই যে নৌকা আমাদের এখান থেকে পর্যবেক্ষণ করে ছকটি পূরণ করতে হবে। তাহলে নৌকা আমাদের কী কাজে লাগে? নৌকা দিয়ে আমরা মাছ ধরি। নৌকা নৌকার কয়কারিকা, নৌকা মাছ ধরার, মাছ ধরতে, মাছ ধরতে, ধরতে ব্যবহার করি। বৈধফলা হয়কারে হার ব্যবহার করি, রয়সি করি। নৌকা মাছ ধরতে ব্যবহার করি। গরু আমাদের কী কাজে লাগে? গরুর দুধ খাই, গরুর দুধ, দুধ খাই।
খায়ও, এই যে গরুর দুধ খায় ও মাঠে মাঠে কেটে মাঠে চড়াতে চড়েকেরা কেটে চড়াতে মাঠে চড়াতে ব্যবহার করি রস্যি করি। তারপর আছে মুরগি। মুরগি আমাদের কি কাজে লাগে? মুরগির ডিম খাই। মুরগির ডিম ডিম খাই খাই মুরগির ডিম খাই। তো আমাদের ছক ক কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 পৃষ্ঠায় ছক ক এর সমাধানে। এখানে বলছে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করি। গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে আমরা কি পাই? আম। এই যে সরে আম পাই, সরে আম পাই। তারপরে কি পাই? এই যে রস্যই বড়ই, রস্যই বড়ই। তারপরে কি পাই? ক লয়কেল্লা এইভাবে কি গোল দিব? এই যে এটা হবে আর এটা হবে কলা। ক লয়কেল্লা কলা। এবং শীত ঋতুতে আমরা কি পাই? এখান থেকে মিলাতে হবে, সরি এই যে কলা, আবার এটা হয় এই যে কলা লিখছি। এখন শীত ঋতুতে আমরা পাই কি? কমলা। এই যে লয়কেল্লা কমলা, লয়কেল্লা। সরি এখানে হবে বড়ই, রস্যই বড়ই। আর কলাও এখানে হবে লয়কেল্লা কলা। আমি ভুল করে এখানে লিখে দিয়েছি এই সকেটটা। এখানে হবে আম, লিচু, লয়রস্যি চয়রস্যু লিচু, কাঁঠাল। এই যে কয় চন্দ্রবিন্দু আকার ঠেকের ঠা লা কাঁঠাল, কয় চন্দ্রবিন্দু আকার ঠেকের ঠা লা কাঁঠাল। আম, লিচু, কাঁঠাল, আম, লিচু, কাঁঠাল। এই যে লয়রস্যি চয়রস্যি লিচু, এই যে লিচু আর এই যে কাঁঠাল। এই যে আম, লিচু, কাঁঠাল, এটা কমপ্লিট। এখন কমলা তো এই যে আমরা পেয়ে গেছি কমলা। তারপরে আছে বড়ই, রস্যই বড়ই। বড়ইও আমরা আগে দেখিয়েছি, কলাও আমরা দেখিয়েছি, এই যে কলা কলা। এখন সকল ঋতুতে কি পাওয়া যায়? সকল ঋতুতেও কলা পাওয়া যায়, লয়কেল্লা কলা, এই যে কলা। তারপরে কি পাওয়া যায়? পেঁপে, এই যে পয় চন্দ্রবিন্দু একার পয়কার পেঁপে, পয় চন্দ্রবিন্দু একার পয়কে পেঁপে। তারপরে কি পাওয়া যায়? কমলা, লয়কেল্লা কমলা, লয়কেল্লা কমলা। এগুলো সকল ঋতুতেই পাওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।